1 খান 2 খান 3 খান 4 খান মুরগির গোস এর মধ্যে দিয়ে দিনু, দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিম 3 থেকে 4 মিনিট দিনু। আন্দার পরে ঢাকনা খান খুলনু, খুলিয়া হচ্ছে এখন নাড়াচাড়া করি আমার গোসগুলাক তুলি নিবে লাগবে। তাই যে দেখো মুই গোসগুলাক তুলি নসো নিয়ে ঠান্ডা করি এঙ্কে করি হাত দিয়ে কিন্তু মুই ঝুরে ঝুরে করে নিছু। হাত দিয়ে যখন ঝুরে ঝুরে করা হয়ে যাবে তখন মুই দিয়ে দিম হচ্ছে একেবারে কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দিন গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ। গরম মশলা আর পেঁয়াজগুলো যখন নাড়াচাড়া করা হয়ে যাবে দেখো এখন মিষ্টি এখন যখন স্বচ্ছ হয়ে আসবে তখন আমাকে দিয়ে নেবে রাখবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে মিষ্টি না পরে দেখবেন যে ছিটে ছিটি করবে তেল, ওই জন্য কিন্তু মুই পানি দিয়ে নসো। না পানি দিলে আর কিন্তু তেলটা ছিটবেন না, সেই জন্য কিন্তু না পানি দিয়ে নসো। এখন পানিটা দেওয়া হয়ে গেছে, এখন মুই দিয়ে নসো নুন, হলদি, আকালির গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে আর হচ্ছে জিরের গুঁড়ে সবগুলো মশলা দিনু দিয়ে এখন ভালো করে কষে কষে নেওয়ার পালা। মশলাটা যত ভালো করে কষাইবেন ততই কিন্তু ভালো হইবে, তরকারি স্বাদটাও কিন্তু বাড়ি যাইবে। তা সেই জন্য কিন্তু মুই মশলাগুলো ভালো করে একেবারে কষে কষে নেওছো। যখন মশলাগুলো ভালো করে কষা কষে হয়ে যাবে তেলটা উপরে ভাসি উঠবে অমনি মুই দিয়ে নেছো ঝুড়ে করা কিন্তু মুরগিটে। তাই যে দেখো ঝুড়ে করা মুরগিটা এখন দিয়ে নিনু, দিয়ে হচ্ছে এঁকে করে সুন্দর করে কষে কষে নেমো। তোমার যদি ঘরত যদি কোনো কিছু না থাকে আর একঘেয়েমি খাবার খাইতে খাইতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা মোর এই রেসিপিটা ফলো করবেন, করি কিন্তু খাইবেন, তাহলে বুঝবেন যে কতটা স্বাদ কতটা মজাদার। তারপরে দেখো এঁকে করে কষাকষি করা হয়ে গেছে, যখন দেখবেন এঁকে কষাকষি করা শেষ একেবারে নাগি নাগি যাচ্ছে করার মধ্যে তখন দিয়ে নেবে রাখবে এটা কোনো হচ্ছে গরম পানি। অবশ্যই কিন্তু তোমরা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, মুইও কিন্তু গরম পানিটা দেওয়াছো। গরম পানিটা কিন্তু মিষ্টি না দিবে রাখবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে হচ্ছে এঁকে করে নাড়াচাড়া করি এখন আমাকে ঢাকনা দিয়ে আন্দি নিবে রাখবে। তো এখন মুই ঢাকনাটা দিয়ে নসো এই 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন মুই ঢাকনাটা খুলনু, খুলিয়া দেখো তেলগুলো কিন্তু ওপরত ভাসি উঠছে আর হচ্ছে মিষ্টি না পানি পানি আছে। তা কি করবেন এঁকে করে কিন্তু কষে কষে কিন্তু করি নেবেন। অনেকেই কিন্তু গরুর গোস্তে ঝুড়ে কিন্তু খাইছেন, কেউ কিন্তু মোর মনে হচ্ছে না যে মানে মুরগির গোস্ত এঁকে করে ঝুড়ে করে খাইছেন। তা একদিন হলেও কিন্তু খায়া ট্রাই করে দেখবেন মোর রেসিপিটা ফলো করি কেমন হয় না হয়। তো এই যে দেখো এঁকে করে কিন্তু নাড়াচাড়া করতে করতে একেবারে তেলটা উপরে ভাসি উঠবে আর ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিবে লাগবে। এঁকে কিন্তু ফির নামে নেন না তাহলে কিন্তু আর ভালো লাগবে না। মানে একেবারে ঝুড়ে গোস্তটা ঝুড়ে গোস্ত একবারে ঝুড়ে গোস্তটা একদম এমনভাবে ভাজবেন যেন এখানে লালটি কালার হয় নাল নাল হয়, তাহলে কিন্তু খাইতে মজা লাগবে খাইতে স্বাদ লাগবে। তা মুই কিন্তু সেই কাজটাই করছো এই 2-3 মিনিট ধরে এঁকে করে নাড়াচাড়া করতে করতে দেখো মোর একেবারে কড়াইয়ের নিচত নাগি নাগি আলছে। এখন তাহলে বুঝবেন যে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন দেখো আমরা কিন্তু এটা তুলি নিয়েছি, তুলি নিয়ে আমাকে পরিবেশন করে তোমাকে দেখামো কেমন হইল না হইল। আর এইটা যে এতটা মজাদার এতটা ইয়াম্মি মুই তোমাক কি আর কইম, গরম গরম ভাতের সাথে যদি এইটা থাকে তাহলে আর কিছুই লাগবে না। একেবারে নতুন স্পেশাল খাবার মুরগির গোস্তের ঝুড়ে রেসিপিটা মোর এতটা পছন্দ হয়েছে, এতটা মোর ইয়াম্মি লাগছে। মোর আজকের রেসিপিটা তোমার কেমন নাগিল না নাগিল অবশ্যই কিন্তু মোক লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন।